হাই গাইস, আজকে আমি রাজমা করব। তো রাজমা দেখতে পাচ্ছেন, এটা সেদ্ধ করে নিয়েছি। তো দেখছেন কত বড় বড়, আর দেখুন টিপে দেখাচ্ছি, দেখেছেন কত সুন্দর হয়েছে। তো আমি 4টে সিটি মেরেছি। প্রথমে তো আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভেজানোর পরে আমি প্রেসারে 4টে থেকে 5টা সিটি মেরেছি। আর দেখতে পাচ্ছেন কীরকম নরম হয়েছে। তো এরপরে দেখুন আমি পেঁয়াজ, আদা, রসুন দেখতে পাচ্ছেন, যাই হোক মানে হ্যাঁ, এর মধ্যে দেখুন আমি প্রেসারে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর দিয়ে, হ্যাঁ জিরে ফোড়ন দিয়েছি, জিরে, তেজপাতা আর এলাচ সব কিছু আমি ফোড়ন দিয়েছি। তো এর মধ্যে দেখা যাচ্ছে না ঠিক মতন, যেহেতু ঠিক মতন দেখা যাচ্ছে না, তো এর মধ্যে দিয়েছি মশলাটা কষি, টমেটোর মধ্যে দিয়েছি। এই যে মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, তারপরে রাজমাগুলো দিয়ে নাড়বো। মশলাটা এখন দেওয়া হয়নি, মশলাটা দেবো যেহেতু এখন টমেটো দেওয়া হয়েছে। এইবার দেখুন, এবার দিয়ে দিচ্ছি মশলা। এই যে এর মধ্যে জিরে, ধনে, সর্ষে, লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। তো একটু জল দিয়েছি, জল দিলে একটু নরম হয়ে যাবে মশলাগুলো। ডাইরেক্ট দেওয়ার থেকে এমনি ভিজিয়ে দিলে বেশি সুন্দর হয়। তো এবার দেখুন আমি এতে দিয়ে দিলাম। এইবার আমি করছি, আপনারা দেখুন। তো এটাও তেল একটু, যেহেতু মশলা দিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে এলে তারপর আমি রাজমা দেবো। দেখুন তেল ছেড়ে এসছে, কত সুন্দর লাগছে কালারটা, দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে আসছে। তারপরে এবার রাজমা দেবো, মশলা টশলা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন তেজপাতা, এই দেখুন তেজপাতা আছে, বড় এলাচ, ছোটো এলাচ সবই দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি। এবার আমি রাজমাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মশলাগুলো এখন পুরো ওর সঙ্গে হচ্ছে মাখানো। এটা আর একটু ফুটলেই হয়ে যাবে, কারণ মশলা দেওয়া আছে, মশলাটা পুরোটা ওর মধ্যে ঢুকবে। তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে, আপনারা দেখুন কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর লাগছে। তো এটা হয়ে গেলে একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করা হবে। তো এখানে রাখছি, পরে আপনাকে দেখাচ্ছি। কসুরি মেথি একটু দিয়ে দেবো, ওর মধ্যে ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এই যে ধনেপাতা এতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইবার দিয়ে দেবো কসুরি মেথিটা, আর একটু দিয়ে দেবো। দেখতে কত সুন্দর লাগছে, গন্ধটা হেভি উঠেছে, আপনারাও দেখুন কেমন লাগছে। তো হয়ে এসছে, যখন পুরো হয়ে যাবে আপনাদের দেখাবো। তো এখন রাখছি। দেখুন আমার রাজমা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান, লাইক করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন, নিচের বেল আইকনটা টুক করে টিকে দেবেন বং আলুকে। তো এখানে রাখছি, টাটা। আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন, আর নিচে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ভিডিও আপনারা সবসময় পেতে থাকবেন। বাই।